বিসিএস ক্যাডার, নেইমার কিংবা ট্রাম্প থেকে নেতানিয়াহু, এবারের কুরবানির হাট কিন্তু জমে উঠেছে পুরো দমে। যদিও এবার ভারতীয় গরু আসছে না বলে প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জানিয়েছেন, তবে দেশি পশুর সরবরাহ বেশি থাকলেও খামারিদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। সরকার জানিয়েছে এবার কুরবানির পশুর কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় অতিরিক্ত প্রায় ২২ লাখ পশু প্রস্তুত আছে। কিন্তু পশুখাদ্য, শ্রমিকের মজুরি গতবারের তুলনায় বেশ উচ্চমুখী। পাশাপাশি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেড়েছে পরিবহন খরচ। সব মিলিয়ে পশুর উৎপাদন খরচ বৃদ্ধি পেয়ে এমন পর্যায়ে পৌঁছেছে যে তা উঠে আসা নিয়ে দেখা দিচ্ছে দুশ্চিন্তা। কাঙ্ক্ষিত দাম পেতে এবার ছোট ও মাঝারি আকারের গরুর দাম বৃদ্ধি করতে পারেন খামারিরা। এরকম হাজারো অনিশ্চয়তার মাঝেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, কারণ আজ থেকেই বাংলাদেশের সব জেলায় বসছে এবছরের কুরবানির পশুর হাট। চলুন দেখে আসা যাক কোন জেলায় কেমন হলো হাট প্রস্তুতি। বাংলাদেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট গাবতলীতে ইতিমধ্যে বেচাকেনা শুরু হয়ে গিয়েছে। ক্রেতা সমাগম খুব বেশি না হলেও বিক্রেতারা জানিয়েছেন ইতিমধ্যেই গত বছরের অনেক ক্রেতা তাদের সাথে যোগাযোগ করেছেন। এরই মধ্যে হাটে দেখা মিলেছে সুন্দর এই তুর্কি জাতের দুম্বার। বিক্রেতা মোহাম্মদ নাসির উদ্দিন এটির দাম চাইছেন ৩ লাখ টাকা। এদিকে যশোরে কুরবানিকে সামনে রেখে প্রায় ১ লাখ পশু প্রস্তুত করা হলেও সব আলু কেড়ে নিয়েছে নেইমার এবং বিসিএস ক্যাডার। ফ্লেকে ভি জাতের শিংবিহীন এই ষাঁড়টির ওজন প্রায় ৩৫ মন। মাথার সামনের চুলের স্টাইল অনেকটা ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমারের মতো হওয়ায় এই নামকরণ। খামারি এই গরুটির দাম হাঁকিয়েছেন ১২ লাখ টাকা। অপরদিকে সীতারামপুরে প্রায় ১,০০০ কেজি ওজনের ব্রাহ্মা জাতের একটি গরুর নাম রাখা হয়েছে বিসিএস ক্যাডার। মালিক জানায়, একজন বিসিএস ক্যাডার হতে যেরকম পরিশ্রম করতে হয়, এই গরুটির পেছনেও তেমন পরিশ্রম হয়েছে, তাই এই নামকরণ। গরুটির দাম ধরা হয়েছে ১৪ লাখ টাকা। এদিকে কক্সবাজারে এবার বসছে ৯৮টি পশুর হাট। এগুলোর মধ্যে ৪৮টি স্থায়ী এবং ৫০টি অস্থায়ী। ক্রেতারা এসে ঘুরে গেলেও এখনই কেনার আগ্রহ দেখাচ্ছেন না। ব্যবসায়ীরা জানাচ্ছেন এবার মাঝারি আকারের গরুর দাম বেশি হতে পারে। অপরদিকে জমতে শুরু করেছে পটুয়াখালীর দুমকিতে বসা পশুর হাট। ক্রেতা এবং ব্যবসায়ীরা জানাচ্ছেন উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় এবার পশুর দাম তুলনামূলক বেশি, তবে ক্রেতারা কম দামে পশু কিনতে চাচ্ছেন। তবে পটুয়াখালীর মির্জাগঞ্জের কালো মানিক যেন সব আলো কেড়ে নিয়েছে। গত বছর এই গরুটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার হিসাবে দিয়েছিলেন এর মালিক সোহাগ মৃধা। তবে তার পরিবারের সচ্ছলতার কাজে লাগানোর জন্য গরুটি আবার ফেরত দিয়ে দেন মরহুমা খালেদা জিয়া। এবার গরুটিকে হাটে তুলছেন সোহাগ। জানান, প্রায় ৪৫ মন ওজনের গরুটির দাম চাচ্ছেন ২২ লাখ টাকা। নাটোরে এবার চাহিদার তুলনায় প্রায় ২ লাখ পশু অতিরিক্ত উৎপাদন হয়েছে। ফলে স্থানীয় বাজারে চাহিদা পূরণ করেও গরুগুলো নিয়ে সারা দেশের হাটগুলোতে যাচ্ছেন গৃহস্থ এবং খামারিরা। এদিকে টাঙ্গাইলে দেখা মিলল ২৭ মন ওজনের বিশালদেহীর রাজাবাবুর। হলিস্টাইল ফ্রিজিয়ান জাতের এই গরুটির চালচলন রাজার মতো দেখেই এই নামকরণ করেছে মালিক। গরুটির দাম হাঁকা হচ্ছে ৮ লাখ টাকা। কুরবানির হাটের সকল আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন।